সিসিটিভি ফুটেজে পিঙ্কির কুকীর্তি দেখে পিঙ্কিকে বাড়ি থেকে বার করে দিল শুক্লা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রিতম তো সাধু বাবার বেশে চলে এসেছিল সেনগুপ্ত বাড়িতে পিঙ্কির মুখোশ খুলে দিতে। এরপরেই তখনই দুর্জয় বলে, কি বলছেন কি আপনি সাধু বাবা? সাধু বাবা মানে রিতম বলে, হ্যাঁ এই পিঙ্কি হচ্ছে আপনাদের বাড়ির সব থেকে বড় শত্রু, একের পর এক কুকীর্তি করে গেছে। তখনই পিঙ্কি বলে, দেখুন সাধু বাবা, অনেকক্ষণ থেকে আমি আমার ধৈর্যকে ঠিক জায়গায় রেখেছি, কিন্তু আপনি যে সমস্ত কথা বলছেন এরপর তো আমি আমার ধৈর্যকে আর ঠিক জায়গায় রাখতে পারছি না। আমি কি করেছি যে আপনি আমাকে এই সমস্ত কথা বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সাধু বাবা তখন বলে, অবশ্যই আছে রে, না থাকলে কি করেই বা বলতাম বল। আমি হলাম ত্রিকালদর্শী, আমি সব দেখতে পাই আর দেখাতেও পারি। এরপরে বিনুপুনুকে রানী চোখের ইশারায় বলে দেয় কি করতে হবে, আর সেই মতো বিনুপুনু চলে গেছে টিভিটা অন করতে। আর যেই না টিভিটা অন করেছে আর রিতমও বলতে থাকে, দেখুন আপনারা সবাই। এরপরে সিসিটিভি ফুটেজে সমস্ত সত্যিটা জলজল করছে, যেখানে দেখা যাচ্ছে সকালবেলাতেই রানী দুনির সমস্ত জামা আর কাঁথাগুলো ভালো করে কেচে ধুয়ে মেলে দিয়েছিল দড়িতে। কিছুক্ষণ পরেই চলে গেছিল পিঙ্কি গিয়ে সেগুলো ফেলে দিয়ে জুতো দিয়ে পর্যন্ত পাড়িয়েছে। ছোট্ট একটা মানুষের এরকমভাবে জামা জুতো দিয়ে পাড়ানো, এটা দেখার পরে প্রচণ্ড রেগে গেছে বিপাশা আর বলে, ছি 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 পিঙ্কি, শেষ পর্যন্ত পুরোনো ফর্মেই ফিরে গেলে তাহলে। যখন ভালো হয়েছিলে তখন কতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছিলে, কত ভালো ছিলে বলো তো। এই হলো তোমার বুদ্ধি। তুমি যে কোনোদিনও ভালো হতে পারবে না সেটা আমি খুব ভালো মতন জানতাম, তবে এই রকম নোংরা কাজ যে তুমি করবে সেটা তো আমি ভাবতেই পারিনি। শেষ পর্যন্ত তুমি দুনির জামাগুলোতে এরকমভাবে পাড়িয়েছো শুক্লা, আর কিছু দেখার বাকি আছে? শুক্লা তখন বলে, বড় বৌমা, তোমাকে তো আমি খুব ভালোবাসতাম, শেষ পর্যন্ত তুমি এই রকমভাবে আমার নাতনির এত বড় ক্ষতি করেছো। হ্যাঁ, তুমি ওর এই সম্পর্কে তুমি কি হও জানো, জেঠিমা তাই না? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। রানী বলে, দুনির কাপড়ে শুধুমাত্র পাড়িয়েছে তেমনটা না, আরও অনেক কিছু করেছে বড় বৌদি। প্রথমে আমাকে ধাক্কা দিয়েছিল, মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি ছিল। তারপরে আমার দুনিকে মেরে ফেলার চেষ্টা করেছিল, মনে আছে দুর্জয়? ওই এক্সটেনশন কর্ড থেকে আগুন লেগে যাওয়ার ব্যাপারটা। দুর্জয় তখন বলে, হ্যাঁ রানী, মনে আছে। এরপরেই পিঙ্কি মনে মনে বলে, যা, সর্বনাশটা তাহলে হয়েই গেল। এরপরে জেঠুমণি বলে, কিন্তু রানী, তুমি এই সিসিটিভি ফুটেজটা কোথা থেকে জোগাড় করলে? রানী তখন বলে, জেঠুমণি, আমাদের মন্দিরটার পাশে রবীন্দাদের বাড়িতে আছে, বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা ছিল রবীন্দার সেটা আমি জানতাম। হাওয়া দেওয়ায় ওই সিসিটিভি ফুটেজটা মানে পেতে আরও সুবিধা হয়েছে, কারণ হাওয়াতে ওই সিসিটিভিটা ঘুরে গেছিলো আর কি, ক্যামেরাটা আমাদের বাড়িতে ফোকাস করেছে। আর তারপরেই যেই প্রমাণটা আমি পাই সেটা তো আমি সবাইকেই দেখিয়েছি। এর মধ্যে সবাই প্রশ্ন করে, তাহলে সাধু বাবার কাছে এটা কি করে গেল? এরপর রিতম তার নিজস্ব বেশে ফিরে আসে, আর তখন সবাই বলে, রিতম তুই? রিতম বলে, হ্যাঁ আমি। এরপর রানী বলে, কি করব বলো মা, তুমি তো আমাদের কারোর কথা শুনতে না। আমি জানি তুমি সাধু সন্ন্যাসীদের ওপর একটু বেশি ভরসা করো, ওদেরকে বেশি শ্রদ্ধা করো, তাই এই উপায়টা বার করতে পেরেছি। কি করতাম আমি? পিঙ্কি বৌদি একের পর এক অন্যায় করে গেছে, আমাকে, আমার স্বামীকে, আমার মেয়েকে, তিনজনকেই মারতে চেয়েছিল। মনে আছে দুর্জয়, আমি বলেছিলাম না আমাকে কেউ ধাক্কা দিয়েছিল? পিঙ্কি বৌদি ছিল সেটা। হোটেলের রেজিস্টারে পিঙ্কি বৌদির সই দেখলেই বোঝা যাবে, হাতের লেখা দেখলেই ধরে ফেলা যাবে। আর তারপরে আরও একটা সত্যি কথা জেনে রাখো, দুর্জয়কেও পর্যন্ত মারতে চেয়েছে বড় বৌদি। আর এটা শোনার পর তো চমকে গেছে শুক্লা আর বলে, কি বলছো ছোট বৌমা? ছোট বৌমা তখন বলে, হ্যাঁ মা, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আসলে পুডিংটা বানিয়েছিলাম জন্মদিনের দিন আমি, কিন্তু তুমি বারণ করেছিলে নারকেলের দুধ দিতে, বড় বৌদি সেখানে নারকেলের দুধ মিশিয়ে দিয়েছিল। এরপর জেঠুমণি বলে, কিন্তু আমরা তো ভেবেছিলাম অনেক এই কাজটা করেছিল। রানী তখন বলে, অনিকদা এসেছিল ঠিকই, কিন্তু অনিকদা দিদিভাইয়ের সাথে ঝামেলা করতে ব্যস্ত ছিল, আর দিদিভাইয়ের গলা পেয়ে আমরা সবাই মিলে সেখানে চলে গেছিলাম। খেয়াল করে দেখেছিলে কেউ? সেখানে কিন্তু পিঙ্কি বৌদি যায়নি, কারণ পিঙ্কি বৌদি কুকীর্তিটা করতে ব্যস্ত ছিল। আর এটা শোনার পর তো শুক্লা বেশি বেশি করে রেগে যায় আর বলে, বড় বৌমা,
সব থেকে ভরসা করেছিলাম তোমার উপরে বেশি, তুমি আমাকে ডুবিয়ে ছাড়লে। এরপর রানী বলে আরও একটা ফুটেজ বাকি আছে দেখানো। মৈনাকের কাছে যখন গেছিল পিঙ্কি বৌদি, ভিডিও করেছিল রানী, আর স্বীকার করেছিল রানীর শাড়িতে ওই সমস্ত নকল করার কাগজপত্রগুলো পিঙ্কি বৌদি দিয়েছিল। এরপরেই তখনই রানী বলে পিঙ্কি বৌদি এরকম যে আরও কত কুকীর্তি করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, সমস্ত প্রমাণ তো আর জোগাড় করা যায় না। শুক্লা তো বলে বড় বৌমা যে এইরকম কাজবাজ করতে পারে আমি ভাবতেই পারি না। এরপর শুক্লার শরীরটা খারাপ লাগতে থাকে, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। বিরুপুরু ধরে ঘরে নিয়ে চলে যায়। তখনই দুর্জয় বলে আজ আমি বড় বৌদিকে ছাড়বো না, রীতিমতো বড় বৌদির গায়ে হাত তুলতে যায়। তখনই রিতম বলে এই ভাই তুই কি করছিস, বড় বৌদি আমাদের থেকে অনেক বড়, ভুলে গেছিস সে সমস্ত কথা? মাথাটাকে ঠান্ডা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। দুর্জয় বলে কি করে মাথা ঠান্ডা করবো রে সেজদা ভাই, যা অন্যায় করেছে। এরপরে শুক্লা আবার চলে এসেছে। রানী তখন বলে জানো তো মা, আমাদের মেজ বৌদি মানে মাধুরীকেও পর্যন্ত টাইট দিতে চেয়েছিল পিঙ্কি বৌদি। ওই যে বাথরুমে সাবান জল ফেলে রেখেছিল পিঙ্কি বৌদি যাতে মেজদি ভাই পড়ে যায়। আসলে মেজদি ভাই তো আমাকে একটু সাপোর্ট করতো, আর বড় বৌদি বলেছিল আমাকে যারা যারা সাপোর্ট করবে তাদেরকে শেষ করে দেবে। তখনই দেবু বলে একদমই তাই, আমরা প্রমাণ নিয়ে বসেছিলাম কিন্তু দেখাতে পারছিলাম না। এসব শোনার পরেই শুক্লা তখন বলে শোনো বড় বৌমা, তুমি এই বাড়ি থেকে চলে যাবে, যতই হোক পান্তুয়ার কথা তো আমাদের ভাবতে হবে। রওনাক আসুক, তোমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে। জেঠুমণি বলে শুক্লা একদম ঠিক কথাই বলেছে, বড় বৌমা তুমি অন্যায় করেছো, অন্যায়, সব থেকে বড় অন্যায় করেছো। অনেক কি অন্যায় করেছো, তার থেকেও বেশি অন্যায় তুমি করেছো, তুমি তো ক্রিমিনাল, তোমাকে পুলিশে দেওয়া উচিত। তখনই বিপাশা বলে আমি বলেছিলাম না পিঙ্কি কোনোদিনও মানুষ হবার নয়, ও চিরকালই কম বুদ্ধি নিয়ে চলেছে, এখনো তাই। রিতম বলে তুমি বলেছিলে না বড় বৌদি তুমি রানীর মতন হতে চাও, পারবে না কোনোদিনও, রানীর মতন এত বড় মন সবার হয় না। তখনই পিঙ্কি বৌদি বলে তোমরা আমাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমি নিজেই পান্তুয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে শোনো রানী, যাওয়ার আগে একটা কথা বলি, একদিন এই দুর্জয় তোমাকে আর তোমার মেয়েকে এই বাড়ি থেকে বার করে দেবে, খুব শিগগিরই সেই দিনটা আসতে চলেছে। এরপর তো দুর্জয় আরো বেশি রেগে যায় আর বলে আবার আবার তুমি এই সমস্ত কথা শুরু করেছো বড় বৌদি, তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, বেরিয়ে যাও। এরপর তো বাড়ি থেকে বার করে দেয়। শুক্লা রানীর কাছে ক্ষমা চায়, আর তখন দুর্জয় ঘরে গিয়ে রানীকে বলে রানী আমাকে ক্ষমা করে দাও, সকালবেলায় ওই জামা কাপড় পরে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমিও তোমাকে অনেক কথা শুনিয়েছিলাম। তখনই রানী বলে দুর্জয় যেদিন আমি তোমার কথাগুলোকে সিরিয়াসলি নেব সেদিন তুমি আর আমাকে খুঁজে পাবে না। দুর্জয় বলে রানী তুমি এরকম কথা বলবে না, তোমাকে বারণ করেছি না। এই বলেই রানীকে জড়িয়ে ধরে। আর পিঙ্কি কিন্তু তার কুকর্মে শাস্তি পেয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে পারো।